উনি দম্ভ দেখাচ্ছেন কেন? উনি তো স্টেট বলবেন, মুখ থেকে ভুলে বেরিয়ে গেছিল। ওনার মুখ থেকে অনেক শব্দ ভুলে বেরোয়। উনি কখনো প্রত্যাহারও দু এক জায়গায় করেছেন। উনি সুজিত বসুর পুজোয় গিয়ে চণ্ডীপাঠ ভুলে গেছিলেন, বলছেন শ্রীকুমার দা সব গন্ডগোল করে দিল। এগুলো করেছেন। তো এটা যেটা করেছেন না, এটা ক্ষমার অযোগ্য। আপনি ঠাকুর গুরুচাঁদকে মালদার চাঁচলে দাঁড়িয়ে, গাজলে দাঁড়িয়ে যে ভাষায় বলেছেন, আমার মুখ থেকে আসবে না। ঠাকুরকে আমি স্মরণ করি, প্রণাম করি, ও ভাষা মুখ থেকে বলা যাবে। আপনি উত্তরবঙ্গ গিয়ে রাজবংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন। ভাষা নিয়ে তো ব্যঙ্গ করবে। আর আমরা তো চাই, আমাদের নর্থ বেঙ্গলের এমএলএরাও চায়, আমরা তো মোদিজিকে ধন্যবাদ দিই। রামায়ণ, মহাভারত, গীতা তার অনুবাদক, যিনি রাজবংশী কামতাপুরী ভাষায় শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী দিয়েছেন। এটা নরেন্দ্র মোদীজি বলে সম্ভব। গত বছর হাওয়াইয়া শিল্পী গীতা বর্মনকে পদ্মশ্রী দিয়েছেন নরেন্দ্র মোদীজি। অনন্ত মহারাজকে বিজেপির প্রথম রাজ্যসভার সুযোগ দিল্লি পাঠিয়েছে। আমরা মুখে বলি না, সম্মান করি। আমাদের এমএলএরা অমিত শাহজিকে লিখেছেন যে রাজবংশী ভাষাকে, কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে দাও, আপনারাই দাও। আমরা চাই এটা। আর এরা রাজবংশী ভাষাকে আক্রমণ করে, মতুয়া সমাজের গুরুদেবদের আক্রমণ করে, এরা কুড়মালি ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করে, এরা মাননীয়া দ্রৌপদী মুর্মুর তার রূপ নিয়ে খারাপ মন্তব্য করার পরেও তিনি এমএলএ থাকেন, বহিষ্কৃত হন না। এদের বহু গুণ আছে, সবাই দেখছে, সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। আপনি তোষণ করতে থাকুন, আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা আপনাকে হারাবো, আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব এবং এই বাংলায় সুশাসন ফিরবে। উনি দম্ভ দেখাচ্ছেন কেন? উনি তো স্টেট বলবেন, মুখ থেকে ভুলে বেরিয়ে গেছিল। ওনার মুখ থেকে অনেক শব্দ ভুলে বেরোয়। উনি কখনো প্রত্যাহারও দু এক জায়গায় করেছেন। উনি সুজিত বসুর পুজোয় গিয়ে চণ্ডীপাঠ ভুলে গেছিলেন, বলছেন শ্রীকুমার দা সব গন্ডগোল করে দিল। এগুলো করেছেন। তো এটা যেটা করেছেন না, এটা ক্ষমার অযোগ্য। আপনি ঠাকুর গুরুচাঁদকে মালদার চাঁচলে দাঁড়িয়ে, গাজলে দাঁড়িয়ে যে ভাষায় বলেছেন, আমার মুখ থেকে আসবে না। ঠাকুরকে আমি স্মরণ করি, প্রণাম করি, ও ভাষা মুখ থেকে বলা যাবে। আপনি উত্তরবঙ্গ গিয়ে রাজবংশীদেরকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন। ভাষা নিয়ে তো ব্যঙ্গ করবে। আর আমরা তো চাই, আমাদের নর্থ বেঙ্গলের এমএলএরাও চায়, আমরা তো মোদিজিকে ধন্যবাদ দিই। রামায়ণ, মহাভারত, গীতা তার অনুবাদক, যিনি রাজবংশী কামতাপুরী ভাষায় শিক্ষক নগেন্দ্রনাথ রায়কে পদ্মশ্রী দিয়েছেন। এটা নরেন্দ্র মোদীজি বলে সম্ভব। গত বছর হাওয়াইয়া শিল্পী গীতা বর্মনকে পদ্মশ্রী দিয়েছেন নরেন্দ্র মোদীজি। অনন্ত মহারাজকে বিজেপির প্রথম রাজ্যসভার সুযোগ দিল্লি পাঠিয়েছে। আমরা মুখে বলি না, সম্মান করি। আমাদের এমএলএরা অমিত শাহজিকে লিখেছেন যে রাজবংশী ভাষাকে, কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে দাও, আপনারাই দাও। আমরা চাই এটা। আর এরা রাজবংশী ভাষাকে আক্রমণ করে, মতুয়া সমাজের গুরুদেবদের আক্রমণ করে, এরা কুড়মালি ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করে, এরা মাননীয়া দ্রৌপদী মুর্মুর তার রূপ নিয়ে খারাপ মন্তব্য করার পরেও তিনি এমএলএ থাকেন, বহিষ্কৃত হন না। এদের বহু গুণ আছে, সবাই দেখছে, সবাই ঐক্যবদ্ধ হচ্ছে।
আপনি তোষণ করতে থাকুন, আমরাও ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা আপনাকে হারাবো, আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব এবং এই বাংলায় সুশাসন ফিরবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।